তেলকই আপামর বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি। আজ আমি এত খুশি কেন জানো? কারণ এই রেসিপি আমারও খুব পছন্দের। তবে এই রেসিপি অনেকে অনেক রকমভাবে বানাতে পারে, কিন্তু আজ আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। মা কি রান্না একটু দাও। খুব ভালো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রেসিপি তেলকই। তেলকই বানাবার জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিই। তেলকই বানাবার জন্য এখানে নিয়েছি বড় ও মাঝারি সাইজের 6টা কই মাছ, যা আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি হাফ চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, একটা মাঝারি সাইজের টমেটো কুচে নিয়েছি, 2 ইঞ্চি আদা কুচি, 6টা আস্ত কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি সর্ষের তেল। এছাড়া নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ কালো জিরে। প্রথমে আমি কালো সর্ষে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, টমেটো, আদা একসাথে বেটে নেব। দেখো বন্ধুরা, সব মশলা একসাথে বেটে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারো। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তাই প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লবণ। এবার এই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এই মাছ কাটার সময় লক্ষ্য রাখবে যাতে কাঁটা না মারে, সেই জন্য আগে থেকে আঁচাড় মেরে নিতে হয়, তারপর কাটতে হয়, নাহলে এই মাছ কাটা খুব মুশকিল হয়ে যায়। নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে মাছ ভাজার সময় ফাটবে না, গায়ে তেল ছিটকাবে না, সেই জন্য দিলাম। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব, সেই জন্য গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন কড়াটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো এই জন্য দিলাম যাতে কড়ার গায়ে মাছ আটকে না যায়, সহজে মাছ উঠে আসতে পারে। এবার তেলটাকে নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে মাছ ছেড়ে দেব। মাছগুলো 1 মিনিট ধরে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজা যাবে না, তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি সেই তেলে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কালো সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর টমেটো বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্য দিলাম যাতে কালারটা সুন্দর হয়। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল খুব বিশেষ দিলাম না, অল্পই দিলাম। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কই মাছ। এইভাবে আরও 5 মিনিট ফুটতে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। তেলকই প্রায় রেডি হয়ে গেছে আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সর্ষের তেলের সুন্দর গন্ধ মশলার মধ্যে ছড়িয়ে যায়। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে তেলকই একটা পাত্রে নামিয়ে নেব। আমার তেলকই পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার ওই তেলকইয়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।